আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন হয়তো পেয়েছে, দেখতেছেন না আমাদেরকে, কোনো নতুন ভিডিও আসতেছে না। আপনারা সবাই জানেন আমাদের সরকার এনইআইআর এর সিস্টেমের ফাঁদে আমাদেরকে ফেলে আমাদের মোবাইল ব্যবসার অবস্থা খুব বাজে হবে। এখন আমরা আছি দোকান মোবাইল ব্যবসা আমাদের আজকে প্রায় 17 থেকে 18 দিন ধরে বন্ধ। আমরা কোনো ফোন সেল করতেছি না। এটা আসলে সেল করতেছি না, নিজেদের একটা নীরব প্রতিবাদ করতেছি সরকারের প্রতি। নিজেদের লস দিয়ে, নিজেদের দৈনিক লক্ষ লক্ষ টাকা লস দিয়ে আমরা আসলে এই আন্দোলনটা করতেছি। এতদিন শুধু কিন্তু কথা বলছি আমরা ব্যবসায়ীরাই, কিন্তু কাস্টমার ইন থেকে আমরা প্রবলেম পাই, বাট অনেক কাস্টমার কথা বলতে রাজি হয় না। আজকে আমার কাছে একটা আঙ্কেল আসলো, উনি হচ্ছে আপনার সৌদি প্রবাসী। উনি মানে একটা ফোন কিনতে চাচ্ছে, বাট ফোন কিনতে পারতেছে না। এই নিআইআর এর নেটওয়ার্কের আওতায় আসবে কি আসবে না। আঙ্কেল, আপনি কিছু বলেন, আপনি যে সমস্যাগুলো ফেস করতেছেন এই সিস্টেম, এগুলো একটু বলেন। আসসালামু আলাইকুম। কেমন দিয়ে? সুদী, বেসিক্যালি আমি গত সপ্তাহে বাইরে থেকে আসছি, একটা দেশ ঘুরে আসলাম। ওখানে আমার সামহাও আমার মোবাইল লস হয়ে গেছে। লস হয়ে যাওয়াতে আমি ওখান থেকে মোবাইল আনে নেই, মালয়েশিয়া প্লাস ইন্দোনেশিয়া থেকে ঘুরে আসছি। ওই ভয়ে আনে নেই, কেন যদি ওই ওই মোবাইলটা যদি এখানে কাজ না করে, ওটা আবার মাথায় রেখে আমি মোবাইলটা নিয়ে নেই। কিন্তু দৃষ্টিকোণ থেকে যে আমি ওখান থেকে মোবাইল নিয়ে আমার প্রায় আমার 20-30 হাজার টাকা আমার সাশ্রয় হয়, আমি লাভবান হয় বাইরে থেকে মোবাইলটা নিয়ে আসলে। আর একটা মোবাইল তো আমি আনতে পারি বাইরে থেকে আসলে। এখন দ্বিতীয় পর্যায়ে আমি এখন বাংলাদেশ থেকে মোবাইল নিব আমার ইউজ করার জন্য। মোবাইল সাথে অচল, মানুষ না খেয়ে থাকতে পারে, না ঘুমায় থাকতে পারে, কিন্তু মোবাইল ছাড়া মানুষ অচল এই মুহূর্তে। এই অবস্থায় কারণ আমি মোবাইল কিনতে গেলে আমি ওই সেম কাহিনীর মধ্যে পড়ছি, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। মোবাইল কিনতে গেলে তারা এখন নিলাম মোবাইল এখন 1,70,000 বা 1,80,000 টাকা দিয়ে নেওয়ার পর যদি এটা 3 মাস পর যদি কাজ না করে না চলে, তাহলে তো এটার দায়ভার তো নেওয়া খুবই খুবই কষ্টকর। আমি না, কেউ নিবে না এই মুহূর্তে। তো ওই মুহূর্তে কি মোবাইল ছাড়া এখন কী করবো, করণীয় মানে খুবই সহনীয় এবং কি বলবো খুবই দুঃখের। প্যারা এবং দুঃখ সবাই দুটোটাই এখন বহন করতে হচ্ছে। এই প্রেক্ষাপটে সরকার যদি একটু সুদৃষ্টি সুনজর দেয় সবার প্রতি, গ্রাহক এবং দোকানদার সবাই এখানে লাভবান হতো। আমরা ভুক্তভোগী থেকে কম দাম, যেন আমার এখন মোবাইল দরকার, আমি মোবাইল নিতে পারতেছি না। কারণ মোবাইল এখন যদি আমি নিই 3 মাস পর হয়তো আমার সিম অকার্যকর হয়ে গেলে আমি এটার কোনো গ্যারান্টি পাচ্ছি না। তাহলে আমাকে দেখতে হবে 3 মাস পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে এর কী অধ্যাদেশ বা কী জারি হয় আশেপাশে সরকার থেকে। ধন্যবাদ সবাইকে, সবাইকে বোঝার তৌফিক দান করুক সরকার, এবং সবার শুভবুদ্ধি উদয় হোক। আমরা এটাই সরকারের কাছে আবেদন করছি, যাতে গ্রাহক এবং দোকানদার সবার দিকে সুদৃষ্টি সুনজর রাখা হোক, যারা তাদের ব্যবসার দিকে একটু নজর দেয় এবং আমার গ্রাহকদের যাতে ভোগান্তি থেকে আমরা একটু পরিত্রাণ পাই। এটাই আমার প্রত্যাশা বাংলাদেশ সরকারের প্রতি। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই, উনি ফোন তো বাংলাদেশে আছে, সবগুলো হচ্ছে অফিসিয়াল ফোন তো চলবে। এখন যে মানুষটা সারা জীবন ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করে আসছে, তার হাতে যদি আমরা ওপ্পো, টেকনো, এমআই এর কম দামি সেটগুলো ধরাই দিই, তখন ওনার এক্সপিরিয়েন্সটা কেমন হবে সেটা আপনারাই বলেন। আপনি সারা জীবন খাইছেন হচ্ছে আপনার কাচ্ছি, এখন আপনাকে যদি ধরে যেটা আপনার খাওয়া বিরিয়ানি ধরে দেওয়া হয়, তখন আপনার মুখের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেম ওনার ক্ষেত্রে সেম হচ্ছে, উনি ফোন কিনতে চাচ্ছে, আমরা কেউ ফোন বেচতেছি না কি কারণে আমরা জানি না আসলে 3 মাস পর ফোনটা চলবে কি চলবে না। সরকার আমাদের কোনো প্রজ্ঞাপন ওইভাবে বলে দেয় নাই। সো এটাই আশা করব সকল সমস্যার সমাধান হোক। আমরা ব্যবসা করতে চাই, আমাদের কাস্টমার ইউজারও সুখে থাকুক, এই আর কি। আসসালামু আলাইকুম, দেখা হবে ইনশাল্লাহ বিজয়ীতে।